শক্তিনাথ ঝা সম্পাদিত সংকলিত বাউল ফকির পদাবলী। এই বই থেকে আমরা দুটো পদাবলী এর আগের কয়েকদিন আগের একটি ভিডিওতে পড়েছিলাম। এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল 2009 সালে এবং দ্বিতীয় মুদ্রণ হয়েছে 2013 সালে। সম্ভবত যে বইটি আমি হাতে নিয়ে আছি এটি সম্ভবত 2013 মুদ্রণ। আমি বাউল এবং ফকির, বাউল সম্প্রদায়ের এবং ফকিরদের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কিছুই জানি না, কোনো ধারণাই আমার নেই। জ্ঞান বিজ্ঞান তো পরের কথা, কোনো রকম কোনো ধারণাই আমার নেই। কিছু বাউল সঙ্গীত শুনেছি, কিছু ফকিরি গান বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি, তো তার কোনো রসাস্বাদন আমি করেছি এমনটা দাবিও করি না। যাই হোক, আমি আজকে এখানে কয়েকটি এরকম পদাবলী পড়ব। আগের দিন আমরা দুটি নয় তিনটি পড়েছিলাম, 1, 2, 3 তিনটি পদাবলী পড়েছিলাম। 4 নম্বর পদাবলীটি আজকে আমি পড়ব। ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যেজন, কেহ না দেখয়ে তারে প্রেম প্রীতি, যেজন জানয়ে সেই সে পাইতে পারে। প্রীতি প্রীতি তিনটি আখর, জানিবে ভজন সার, রাগ মার্কে সেই ভজন প্রাপ্তি হইবে তার। মৃত্তিকার উপর জলের বসতি, তাহার উপর ঢেউ, তাহার উপরে প্রীতি বসতি, তাহা কি জানয়ে কেউ? রসের প্রীতি রসিক জানয়ে, রস উদ্গারিলোকে, সকল ত্যাজিয়া যুগল হইয়া গোলকে রহিল সে। পুত্র পরিজন সংসার আপন, সকল ত্যাজিয়া লেখো, প্রীতি করিলে তাহারে পাইবা মনেতে ভাবিয়া দেখো। প্রীতি প্রীতি তিনটি আখর, প্রীতি ত্রিবিধ মত, ভজিতে ভজিতে নিগুড় হইলে হইবে একই মতো। পরকীয়া ধন সকল প্রধান যতন করিয়া লই, নৈষ্ঠিক হইয়া ভজন করিলে পদ্ধতি সাধক হই। পদ্ধতি হইয়া রস আস্বাদিয়া নৈষ্ঠিক প্রবর্ত হয়, তাহার চরণ হৃদয়ে ধরিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়। চণ্ডীদাসের এটি পদ। প্রথম লাইনটিতে যেটি আছে, প্রথম চরণে যে কথাটি বলা আছে সেটি মোদ্দা কথা, মূল কথা। ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যেজন, কেহ না দেখয়ে তারে প্রেম প্রীতি, যেজন জানয়ে সেই সে পাইতে পারে। যিনি ব্রহ্মাণ্ডব্যাপী আছেন তাকে কেউ প্রেম দেখায় না, তার প্রেমের কেউ খোঁজও রাখে না, তার প্রতি কারোর প্রেমও নেই। যদি কেউ থাকে তাহলে সেই একমাত্র প্রেম পেতে পারে, বাদবাকিরা কেউ নয়। বাদবাকি কবিতার মধ্যে পদের মধ্যে সব বলা আছে যে, যেমন মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে প্রীতি বসতি, তাহা কি জানো এ কেউ? তাহলে এই যে প্রীতি বসতি, ঢেউয়ের উপরে যে প্রীতি রয়েছে তার গভীরটা কোথায়, কোনখানে, কে এই প্রীতি রস উদ্গীরণ করছে সেটা কেউ জানে না। জানবার জন্য সাধন ভজন কেউ করে না। বাকি কথা বলা আছে পদের মধ্যে যে বিভিন্ন রকম পদ্ধতিতে, নৈষ্ঠিক পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে সাধন ভজন মানুষ করে থাকে, কিন্তু তাঁর চরণ ধরে থাকা নিয়ে একটা বোধহয় সংশয় বা একটা বোধহয় প্রবর্তনা বা একটা কোথায় কোনো একটা কথা ইনকমপ্লিট রাখলেন চণ্ডীদাস এই পদের মধ্যে। চণ্ডীদাসের পরবর্তী পদটি পড়ি। প্রীতি বলিয়া এতিন আখর, এতিন ভুবন পার,
এই মোর মনে হয় রাতি, দিনে হইবে বই নাহি আর। প্রীতি বলিয়া এতিন আখর, এতিন ভুবন পার। এই মোর মনে হয় রাতি, দিনে ইহা বই নাহি আর। দিনে ইহা বই নাহি আর। বিধি এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ কইল পি। রসের সায়র মন্থন করিতে তাতে উপজিল রি। পুনঃ যে মথিয়া অমিয়া হইল তাতে ভিয়ালিল তি। সকল সুখের এতিন আখর তুলনা দিব সে কি। যাহার মরমে পশিল যতনে এতিন আখর সার। ধর্ম করম সরম ভরম, কিবা জাতি কুল তার। এহেন প্রীতি না জানি কি রীতি, পরিণামে কিবা হয়। প্রীতি বন্ধন বড়ই বিষম, দ্বিজ চণ্ডীদাসে কয়। এখন আপনারা ভাবতেই পারেন যে আমি তো ধর্মচর্চা করি না, ধর্মে বিশ্বাস করি না, মানে যে প্রাতিষ্ঠানিক ধর্ম। লৌকিক ধর্ম আমার যে বিশ্বাস আছে তা নয়, কিন্তু লৌকিক ধর্মে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। কিন্তু তথাপি এই যে ঈশ্বর এবং তাকে পেতে চাওয়া, তাকে নিয়ে যে চণ্ডীদাসের এই পদাবলী, যে চণ্ডীদাসের পদাবলীর মধ্যে অবশ্য এই ঈশ্বর পেতে চাওয়া আর প্রিয়জনকে পেতে চাওয়া কোথাও আবার একও হয়ে গিয়েছে। সেটা যারা এই বিষয়ে বিদগ্ধ পণ্ডিত তারা জানেন। আমি এ বিষয়ে কিছু জানি না, বিশেষ করে জানার কোনো বাসনাও নেই, আর যে বয়সে এসে পৌঁছেছি নতুন কিছু জানার সময়ও আর নেই। আমি শুধু এর মধ্যে কবিতা কোথায় আছে সেগুলো খুঁজছি, কবিতাগুলো খুঁজছি, এর মধ্যে কোথায় কোথায় কবিতা আছে। যেমন এই যে কবিতাটা 5 নম্বর যে পদটা আমি পড়লাম, এখানে কবিতা পেলাম, এহেন প্রীতি না জানি কি রীতি, পরিণামে কিবা হয়। প্রীতি বন্ধন বড়ই বিষম, দ্বিজ চণ্ডীদাসও কয়। এই যে প্রীতি বন্ধন যে কি ভয়ঙ্কর জিনিস, কি ভীষণ জিনিস, কি কষ্টকর জিনিস, সেটা চণ্ডীদাস উপলব্ধি করেছিলেন। এবার যারা এই পদাবলী নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, মোটা মোটা বই লেখেন, তারা কতটা এটা উপলব্ধি করেন আমি জানি না, নিশ্চয়ই করেন। 6 নম্বর পদটি পড়ব। প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি দেখিয়া পড়শি করিব, ভাবিনু সকলি পর। এইটা আমরা অনেকবার পড়েছি, ছেলেবেলায় বিভিন্ন বই টইতে পড়েছি। প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি দেখিয়া পরশি করিব, ভাবিনু সকলি পর। আমি প্রীতি দেখিয়া পরশি করিব ভাবলাম, কিন্তু আসলে সকলই পর। প্রীতি দ্বারের কপাট করিব, প্রীতি বাঁধিব চাল। ভাবুন, এখানে কবিতা আছে, প্রীতি দ্বারের কপাট করিব। দরজার যে পাল্লাটা, যে কপাটটা, সেটাকে আমি প্রীতি দিয়ে তৈরি করব, সেটাকেই আমি প্রীতিতে পরিণত করে দেবো। প্রীতি মানে প্রীতি, মানে প্রেম, মানে ভালোবাসা। প্রীতিতে বাঁধিব চাল, ওই প্রেম দিয়ে বা প্রীতি দিয়ে বা প্রীতি দিয়েই আমি ঘরের চাল বাঁধব। প্রীতি আসক সদাই থাকিব, প্রীতি গোঙাব কাল। প্রীতি পালঙ্কে শয়ন করিব, প্রীতি সিথানো মাথে। প্রীতি বালিশে আলিশ ত্যাজিব, থাকিব প্রীতি সাথে। প্রীতি সরসে শিয়ান করিব, প্রীতি অঞ্জন লব। প্রীতি ধরম প্রীতি পরাণ দিব, প্রীতি নাসার কেশর করিব, দুলিবে নয়ন কোণে। প্রীতি নাসার কেশর করিব, দুলিবে নয়ন কোণে। প্রীতি অঞ্জন লোচন পরিব, দ্বিজ চণ্ডীদাস ভনে। এই চণ্ডীদাসের প্রেম পীড়িত নিয়ে এত রকমের যে বাসনা, অর্থাৎ প্রেমের সঙ্গে, পীড়িতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে লীন হয়ে যাওয়ার যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলোকেই তিনি এই পদের মধ্যে অল্প 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 করে বলেছেন। আমরা এই 3টে পদেই আজকে ক্ষান্ত রইলাম।